बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। सम्मानित दर्शक मंडली, सम्मानित श्रोता मंडली, विश्वेर ज्ञानवान और बुद्धिमान समाज, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुह। आपनादेर सामने जे विषयके सामने रेखे कथा बलार इच्छा करेছি से विषयटी हलो रमजान मासेर जन्य किभाबे प्रस्तुति नेওয়া उचित। रमजान मासेर जन्य किभाबे प्रस्तुति नेওয়া उचित এই বিষয়ে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু রমজান মাস আসতে আর কয়েকটা দিন বাকি আছে, পবিত্র কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। এতে বলা হয়েছে, হে ঈমানদার মুসলিম সমাজ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল। তাহলে রোজাটা যে শুধু আমাদের উপরেই ফরজ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তা নয়, বরং আরো যত নবী রাসূল এসেছেন তাদের প্রতিও এই রোজা ফরজ করা হয়েছিল, যদিও তাদের পদ্ধতি ছিল আলাদা আর আমাদের পদ্ধতি আলাদা, কিন্তু রোজা ফরজ ছিলই, যেমন কি আমাদের উপরে রোজা ফরজ আছে। তো আমরা রমজান মাসের জন্য কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে আমরা রমজান মাসকে স্বাগত জানাবো, তো জেনে রাখা দরকার যে রমজান মাস হচ্ছে কল্যাণের মাস, আল্লাহর ক্ষমা লাভ করার মাস, আল্লাহর কাছ থেকে অনুগ্রহ লাভ করার মাস, বরকতের মাস, আর যত রকম কল্যাণ আছে সমস্ত প্রকারের কল্যাণ রয়েছে এই রমজান মাসে। সুতরাং আমরা এই কল্যাণ থেকে যেন বঞ্চিত না হই তার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। তো কিভাবে সচেতন থাকব, কিভাবে আমরা প্রস্তুতি নিব, এক নম্বর বিষয় হচ্ছে যে আমরা আমাদের অন্তরে একনিষ্ঠতা প্রতিষ্ঠিত করব, অর্থাৎ এখলাস বজায় রাখার চেষ্টা করব, এখলাস প্রতিষ্ঠিত করব আমাদের অন্তরে। আমরা রোজা রাখব আল্লাহর জন্য, সৎকর্ম করব আল্লাহর জন্য, লোকের উপকার করব আল্লাহর জন্য। তো আমরা যত রকম সৎকর্ম করব সব কিছুই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এটাই হলো এখলাস। তো এখলাস বা একনিষ্ঠতা ব্যতীত কোনো আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। সুতরাং আমরা আমাদের অন্তরে এখলাস আর একনিষ্ঠতা বজায় রাখবো, যে আমি রোজা রাখছি, মানুষের সঙ্গে সৎকর্ম করছি বা মানুষের জন্য সৎকর্ম করছি, মানুষের উপকার করছি, রোজা ইফতারি করাচ্ছি, অভাবগ্রস্ত লোককে দিচ্ছি, দান খায়রাত করছি, সব আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এইটা যেন থাকে অন্তরে, এখলাস এটাকে বলছে, একনিষ্ঠতা। 2 নম্বর বিষয় হলো তাওহীদ প্রতিষ্ঠিত করা অন্তরে।
কোনো প্রকারের যেন শিরক না থাকে। কেন যে শিরক যদি থাকে তাহলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ধরেন আপনার কাছে ধরেন 1 কুইন্টাল মধু আছে বা ঘি আছে বা দুধ আছে, ওতে যদি সামান্য বিষ পড়ে যায়, বিষ, কালো জহার বিষ ওতে কেউ দিয়ে দিল, তো ওটা সব নষ্ট হয়ে যাবে। মধুও নষ্ট, দুধও নষ্ট, ঘিও নষ্ট। অনুরূপভাবে মানুষ যত সৎকর্ম করবে, যদি সামান্য শিরক করে তাহলে সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো, আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করো, তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে। তাহলে সদা সর্বদা আমরা সতর্ক থাকবো যেন শিরক না করি। শিরক তো কতগুলি লোক করে থাকে, যেমন ধরেন আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা করে, কোনো ব্যক্তিকে সিজদা করছে, কোনো কবরকে সিজদা করছে, মাজারকে সিজদা করছে, মূর্তিকে, তাজিয়াকে, বট বৃক্ষকে সিজদা করছে। এতে আমল নষ্ট হয়ে যাবে। কোনো মূর্তিকে সিজদা করাও যেমন, কোনো ব্যক্তিকে বা কোনো কবরকেও সিজদা করাই তেমন, একই ব্যাপার। তাজিয়াকেও সিজদা করা ওই একই ব্যাপার। বলবেন না যে তাজিয়াকে সিজদা করা জায়েজ আর কোনো ব্যক্তিকে বা কোনো কবরকে সিজদা করা জায়েজ আর মূর্তিকে সিজদা করা জায়েজ নয়, এটা বলবেন না। দুটা একই বিষয়। মূর্তিকে সিজদা করলে যেমন শিরক হয়, কোনো কবরকে, মাজারকে সিজদা করলেও তেমনই শিরক হয়। অনুরূপভাবে কোনো ব্যক্তিকে সিজদা করলেও সেই রকম শিরক হয়ে যায়। সুতরাং কোনো ব্যক্তিকে যতই সে উচ্চ মর্যাদার অধিকারী হোক না কেন, কেউ সিজদা করবেন না। তাহলে সমস্ত প্রকারের শিরক থেকে বাঁচতে হবে। ওই শিরক থেকে বাঁচার জন্যই যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল নবী প্রেরণ করেছেন। তো আমরা ওটাই পাই সূরা বাকারা, সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই উপাসনা করি, তোমারই উপাসনা করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা নাবুদু, হে আল্লাহ তোমারই ইবাদত উপাসনা করি, ও ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তো যে বিষয়ে মানুষ সাহায্য করতে পারবে না, সেই বিষয়ে যদি মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, ওটাও শিরক হয়ে যাবে। কোনো কোনো ভাই বোনকে দেখি যে নিজের গলায়, নিজের হাতে, নিজের কোমরে এ তাবিজ লটকাচ্ছে বা তক্তি, তো এগুলো জায়েজ নয়, এর মাধ্যমে শিরক হয়ে যায়। আল্লাহকে বাদ দিয়ে অন্যের কসম খাওয়া, মায়ের কসম, বাপের কসম, ছেলের কসম, খাদ্যদ্রব্যের কসম, বাড়ির কসম, এইগুলো কসম খাওয়া চলবে না। কসম করা চলবে শুধু আল্লাহ তাআলার। কসম করবেন আল্লাহর, আল্লাহর শপথ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম খাচ্ছি। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুর শপথ করা চলবে না, অন্য কোনো বস্তুর কসম করা চলবে না, এগুলো শিরক। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ব্যক্তি গাভীর গলায় কোনো কিছু লটকে দিচ্ছে, বা কোনো গাছে কুকুরের মাথা বেঁধে দিচ্ছে, বা আরো কিছু করছে, তো এগুলো শিরক। কেন যে এই কুকুরের মাথা বলেন বা ওই যে তক্তি বলেন বা তাবিজ বলেন, এগুলোকে ভেঙে যদি চুরমার করে দেন, পুড়িয়ে দেন, তো নিজেকে রক্ষা করতে পারবে না। তো আপনাকে আর আপনার গাভীকে আর আপনার গাছকে বা আপনার সন্তানকে, আপনার বাড়িকে কি করে রক্ষা করবে? তো আপনি যদি নিজেকে সংরক্ষিত করতে চান, নিজের সন্তান সন্ততিকে অমঙ্গল থেকে রক্ষা করতে চান, আপনি আল্লাহর জিকির আজকারে রত থাকবেন, আল্লাহকে মেনে চলবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন, পবিত্র থাকার চেষ্টা করবেন, হালাল খাবেন, হারাম বর্জন করবেন, অশ্লীল পথ পরিত্যাগ করবেন, আপনি সুখে থাকবেন। আপনার বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। আপনি যখন জিকির আজকারে ব্যস্ত থাকবেন, আপনার বাড়ি থেকে শয়তান পলায়ন করবে। সূরা বাকারা যে বাড়িতে তেলাওয়াত করা হয়, শয়তান সেই বাড়ি থেকে পলায়ন করে। আপনি বাড়িতে যখন ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, বাড়ি থেকে বের হবেন তাও আল্লাহর নাম নিয়ে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহ বলবেন বা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ বলে পানাহার করবেন, পানি পান করবেন, শেষে বলবেন আলহামদুলিল্লাহ,
এক ঢুক পানি খেলেন, তারপরে বিসমিল্লাহ বলে পানি খাবেন। আর যখন পানি খাওয়া শেষ হবে বলবেন আলহামদুলিল্লাহ। ভাত খাবেন বা রুটি খাবেন বা খাদ্যদ্রব্য খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ। তো যখন আপনি এই আল্লাহর সঙ্গে নিজেকে বেঁধে দিবেন, তখন আপনার প্রতি শয়তানের কোনো প্রভাব পড়বে না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, তো এই হলো তৌহিদ প্রতিষ্ঠিতর কথা। তাহলে 1 নম্বর কথা বলেছিলাম যে একনিষ্ঠতা আল্লাহর জন্য বজায় রাখবো, অন্তরে একনিষ্ঠতা প্রতিষ্ঠিত করব। 2 নম্বর, তৌহিদ প্রতিষ্ঠিত করব, সমস্ত প্রকারের শিরক থেকে দূরে থাকব আর শিরক বর্জন করব। আর শিরকের যত উপাদান আছে, যত অসিলা আছে, যত মাধ্যম আছে, সব বর্জন করব। 3 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করে নেব, অবিলম্বে তওবা করে নেব। তওবা করে আমরা রমজান মাসে প্রবেশ করব। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। তওবার দ্বারা কি হয়? অন্তর পরিষ্কার হয়। আপনার ধরেন কাপড়ে ময়লা লেগে আছে, দুর্গন্ধ, খুব ময়লা লেগে আছে, পেচ্ছাপ পায়খানা লেগে আছে, খারাপ জিনিস লেগে আছে। এই অবস্থায় যদি আপনি আপনার কাপড়ে আতর দেন, সুগন্ধি দেন, তো এটা শোভা পাবে কি? শোভা পাবে না। হ্যাঁ, ওটা পরিষ্কার করে নেন, তারপরে এবার আতর সুগন্ধি ব্যবহার করেন, এটা শোভা পাবে, এটা বানাবে। তো অনুরূপভাবে তওবার মাধ্যমে আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। তারপরে আপনি ইস্তেগফার করেন, সৎকর্ম করেন, এটা আতর লাগানো হচ্ছে। তাহলে যত কিছু আমরা পাপ করেছি তাতে থেকে তওবা করে নেব যে আল্লাহ গো, আমি আর এই পাপ করব না। আর কাউরি যদি অধিকার নিয়ে থাকেন তাহলে সেটা তাকে ফেরত দিবেন। কাউরি মাল যদি আপনি নষ্ট করে থাকেন তাকে ফেরত দিবেন, হয় ফেরত দিবেন বা তার কাছ থেকে হালাল করে নেবেন, মাপ চেয়ে নেবেন যে ভাই আপনার 10 টাকা আমি খেয়ে নিয়েছি, একটু দয়া করে আমার জন্য হালাল করে দেন, মাফ করে দেন, বৈধ করে দেন। তো এইভাবে আপনি ক্ষমা চেয়ে নেবেন। নইলে হারামও খাবেন আর এদিকে সৎকর্ম করবেন, তো এটা শোভা পায় না। পেচ্ছাপ পায়খানায় আতর ছিটাইলে কি মানাইবে? মানাইবে না। তো ওই রকমই পাপটা হচ্ছে অপবিত্র জিনিস, পাপটা হচ্ছে ঘৃণিত জিনিস, তাতে আপনি আতর কি করে ছিটাবেন? তাহলে পাপ থেকে দূরে থাকতে হবে এবং সৎকর্ম করতে হবে, হালাল খাবেন, হালাল পথে থাকবেন। তাহলে তওবা করে নেওয়া 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হচ্ছে যে রমজান মাসের যত প্রয়োজনীয় নিয়ম কানুন আছে সেগুলি জানার চেষ্টা করবেন, যে কিসে রোজা ভাঙবে, কিসে রোজা ভাঙবে না, তারপরে কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, ইনজেকশন রাত্রে দেওয়া যাবে না দিনে দিব রোজার অবস্থায়, এইসব বিষয়গুলি জেনে নেওয়া উচিত। তারপরে 5 নম্বর বিষয় হচ্ছে এই যে আত্মীয় স্বজনের সঙ্গে হোক আর বন্ধু বান্ধবের সঙ্গে হোক, যাদের সঙ্গে আপনার যোগাযোগ খারাপ হয়েছে, এখনই টেলিফোনের মাধ্যমে আপনি যোগাযোগ ঠিক করে নেন। কিংবা তৃতীয় পক্ষ আপনার কোনো বন্ধু যেন আপনাদের 2 জনের মধ্যে মীমাংসা করে দেয়। মীমাংসা করে দেওয়াটাও বেশি বিরাট বড় নেকির কাজ। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। কানে কানে কথা বলা এটা ভালো কাজ নয়, কিন্তু যদি দান খায়রাতের জন্য কেউ কানে কানে কথা বলে, কিংবা সৎকর্মের জন্য, কিংবা 2 ব্যক্তির মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য, তো এর চাইতে আর বড় কাজ নেই। তাহলে এটা খুব পুণ্যের কাজ, নেকির কাজ, যে 2 বন্ধুর মধ্যে, 2 ভাই বোনের মধ্যে, 2 ব্যক্তির মধ্যে ঝগড়া হয়েছে, তো আপনি মীমাংসা করে দেবেন। তো মীমাংসা করে দেওয়াটাও হচ্ছে একটা বড় নেকির কাজ। হাদিসের মধ্যে এসেছে যে প্রত্যেকে বৃহস্পতিবার এবং সোমবার সমস্ত মুসলমানকে মাফ করে দেওয়া হয় যারা শিরক করে না আল্লাহর সঙ্গে। কিন্তু ওই 2 মুসলমানকে মাফ করা হয় না, ওদের খাতায় নাম চড়ে না,
যাদের মধ্যে দ্বন্দ্ব আছে, তো আমি যতই রোজা রাখি না কেন, যদি আমি দ্বন্দ্ব করে রাখি, তো আমার নাম ওই ক্ষমার খাতাতে চড়বে না। তো আমি মীমাংসা করে নিব বা মীমাংসা করিয়ে দিব। তো আত্মীয় স্বজনের মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে থাকে, ঝগড়া ঝাঁটি হয়ে থাকে, এক অপরে ক্ষমা চেয়ে নেবেন, মীমাংসা করে নেবেন, তবেই সৎকর্ম গৃহীত হবে আর ক্ষমার খাতাতে আপনার নাম লিপিবদ্ধ করা হবে। তো সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বোনেরা আমার, তো এই দিকে আপনারা খেয়াল রাখবেন, আমাদের মধ্যে যেন যোগাযোগ ভালো থাকে, খাস করে রক্তের বন্ধন যেন আমরা কোনো সময় না কেটে দিই। রক্তের বন্ধন যে বজায় রাখবে তার জীবনে বরকত হবে। রক্তের বন্ধনকে যে রক্ষা করবে তার রুজি কামাইতে বরকত হবে, তার বয়স বৃদ্ধি হয়ে যাবে, তার বয়স বৃদ্ধি করে দেওয়া, বয়স বাড়িয়ে দেওয়া হবে। তো সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বোনেরা আমার, এইসব বিষয়গুলি আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। 6 নম্বর বিষয় হচ্ছে যে নিজের দায়িত্ব পালন করবেন। আমানত যে আছে, কোথাও চাকরি করছেন বা কোথাও কাজ করছেন, তো দায়িত্বটা পালন করবেন যেন রুজিটা হালাল হয় আপনার। তো হালাল রুজি খেয়ে আপনার ইবাদত গৃহীত হবে, আর যদি হালাল রুজি না হয় তাহলে ইবাদত গৃহীত হবে না, দুয়াও কবুল হবে না। হাদিসের মধ্যে এসেছে যে হজ করতে আসে, ইয়া রব ইয়া রব, হে প্রভু, হে আল্লাহ বলে ডাকে, ফেরেশতারা বলে যে সে কি, তার দোয়া কি করে কবুল হবে? সে হারাম খেয়েছে, হারামে মানুষ হয়েছে, হারাম পোশাক পরেছে, হারামে তার রক্ত মাংস হয়েছে, তার দোয়া কি করে কবুল হবে? এর মানে এই নয় যে আপনি দোয়া করবেন না, দোয়া করতেই থাকবেন আর তওবা করে নেবেন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, আর সদা সর্বদা অলসতা বর্জন করবেন। অলসতার দ্বারা মানুষের সম্মান হয় না, অলসতার দ্বারা মানুষের সম্মান নষ্ট হয়, মানুষের জীবন সর্বনাশ হয়, ধ্বংস হয়ে যায়। কেন যে যার মধ্যে অলসতা থাকবে সে ভালোভাবে কাজ করতে পারবে না, ভালোভাবে রুজি রোজগার করতে পারবে না, ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন, আশ্রয় চেয়েছেন। সুতরাং অলসতা করবেন না আপনারা। আর একটি বিষয় মনে রাখেন যে আপনার জীবন পদ্ধতি যেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আপনার কাপড়, আপনার পোশাক, আপনার বিছানা, আপনার বাড়িঘর, আপনার টয়লেট, আপনার উঠা বসার জায়গা, আপনার বৈঠক রুম সব যেন পরিষ্কার হয়। কেন যে ইসলাম ধর্ম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম। যেন নোংরা জিনিস না থাকে, নোংরা বস্তু না থাকে। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার অন্তর, তোমার কাপড়, তোমার পোশাক, তোমার সবকিছু পরিষ্কার রাখো, শিরক থেকে পরিষ্কার রাখো, রিয়াকারি থেকে পরিষ্কার রাখো, খারাপ জিনিস থেকে পরিষ্কার রাখো। তো ইসলাম ধর্ম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম। আর ইসলাম ধর্ম হচ্ছে সুস্থ থাকার ধর্ম। আপনার শরীর যাতে ভালো থাকবে সেই কাজ করবেন। বেশি খেয়ে শরীর খারাপ করে দেবেন না, বা যে সমস্ত খাবারে অক্সিজেন নেই, পুষ্টিকর যেগুলো খাবার নয় সেগুলো আপনি খাবেন না, তাতে আপনার শরীর খারাপ হয়ে যাবে। শরীর খারাপ হয়ে গেলে আপনি ইবাদত বন্দেগীও করতে পারবেন না, আর আপনি রুজি রোজগারেরও কাজ করতে পারবেন না, আর বাড়ির সেবাও করতে পারবেন না, লোকের উপকারও করতে পারবেন না। তো এইসব বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আরও কতগুলি বিষয় জানার আছে, যার মধ্যে হলো এই যে রমজান মাসের 2-1 দিন আগে থেকেই রমজান মাসকে স্বাগত জানাবার জন্য রোজা রাখা জায়েজ নয়। আপনি 2-1 দিন আগে থেকে রোজা রাখতে শুরু করবেন, বা সন্দেহের দিন, যেদিন ধরেন চাঁদ দেখা যায়নি, শাবান মাসের 29 তারিখে এরপর আপনি ধরেন রোজা রেখে নিলেন চাঁদ না দেখি, তো এটা সন্ধ্যের দিনের রোজা হয়ে গেল, এগুলো রাখা জায়েজ নয়। তো রমজান মাসকে স্বাগত জানাবার নিয়তে বা উদ্দেশ্যে 2-1 দিন আগে থেকে যে রোজা রাখবেন, তো এটা জায়েজ নয়। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তির জন্য রোজা রাখা জায়েজ রমজান মাসের 2-1 দিন আগেও,
যে ব্যক্তির রোজা রাখা অভ্যাস আছে, ধরেন কোনো ব্যক্তির রোজা রাখার অভ্যাস আছে প্রত্যেক বৃহস্পতিবার বা প্রত্যেক সোমবার, কিন্তু হয়তো রোজার একদিন আগে পড়ে গেল বৃহস্পতিবার, তো সে রোজা রাখতে পারে, যেহেতু তার রোজা রাখার অভ্যাস আছে। এটা রমজান মাসকে স্বাগত জানাবার জন্য সে রোজা রাখছে না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, সুতরাং আপনারা যত পারবেন রোজার মাসের আর রমজানের মাসের আর রোজার বিধিবিধান জেনে রাখবেন, তৌহিদ বজায় রাখবেন, বললাম শিরক বর্জন করবেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন, আর যত রকমের শিরক আছে সব বর্জন করবেন। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি দান খায়রাত করবেন, তারপরে কোরআনের শিক্ষা দিবেন মানুষকে, আর সন্তান সন্ততিকেও কোরআনের শিক্ষা দিবেন, কোরআনের যেন তারা জ্ঞান লাভ করে, যে কোরআনের জ্ঞান লাভ করলেই তারা ভালোভাবে চলতে পারবে। আর রমজান মাস কিভাবে প্রবেশ করবে এটাও জেনে নেবেন, যে চাঁদ দেখার মাধ্যমে রমজান মাস প্রবেশ করবে 29 তারিখে। যদি 29 তারিখে চাঁদ না দেখা দেয়, আর কোনো ভালো লোক সৎ লোক খবর দিচ্ছে যে সে দেখেছে, আপনি হয়তো দেখেননি, তিনি দেখেছেন, তাহলে তার কথা বিশ্বাস করে রোজা রাখবেন। আর যদি কোনো সত্য খবরও না পাওয়া যায় আর চাঁদ দেখারও আপনি গ্যারেন্টি দিতে পারছেন না, তাহলে শাবান মাসের 30 দিন পূরণ করে নেবেন, তারপর থেকে রোজা রাখতে শুরু করবেন রমজান মাসের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস মানে চাঁদ দেখি তোমরা রোজা রাখবে, আর চাঁদ দেখেই রোজা ছাড়বে। আর যে কথা বললাম যে রোজা মানে রমজান মাসের 2-1 দিন আগে থেকে যেন আপনারা রোজা না রাখেন, এইসব হাদিসগুলি আছে, যেমন সহিহ মুসলিমে আছে, সহিহ বুখারীর মধ্যে এসছে। তারপরে যখন রোজা খুলবেন, তো সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই রোজা খুলে দিবেন, দেরি করবেন না। বলবেন না যে সূর্য ডুবছে 6:10 আর আপনি বলবেন যে তাহলে ইফতারিটা করি 6:12 বা 13-তে 2-3 মিনিট আরো লেট করে, তা করবেন না। সূর্য যেমনই ডুবে গেল তেমনি আপনি রোজা খুলে দিবেন। কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মঙ্গল থাকবে, মানুষ মঙ্গলের মধ্যেই থাকবে অতদিন যতদিন পর্যন্ত ঠিক টাইমে তারা তাড়াতাড়ি রোজা খুলে দিবে। তারপরে চরিত্র খারাপ করতে হবে না। রোজা রেখে মানুষ রাগ করে বেশি, মনে করছে রোজা রেখে কাউরি কিছু উপকার করে দিল, এটা তো আপনার দায়িত্ব, এটা আপনার ফরজ। সুতরাং রোজা রাখা অবস্থায় আপনি ঝগড়া করবেন না, দ্বন্দ্ব করবেন না, অশ্লীল কথা ব্যবহার করবেন না, বিবি বাচ্চাকে সন্তান সন্ততিকে মারবেন না, কেন গালিও দিবেন না। কেন যে গালি দেওয়া আর লড়াই করা এগুলো হচ্ছে একেবারে নাজায়েজ কাজ। সাধারণ সময়েও গালি দেওয়াটা ফাসেক ফাজেরের কাজ, আর লড়াই করাটা হচ্ছে একটা কুফুরির কাজ। আর যে ব্যক্তি বেশি ঝগড়া করে সে ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত হয়। তো যে যত ঝগড়া করবে সে তত ঘৃণিত লোক হবে আল্লাহর কাছে। পারলে ভালো কথা বলবেন, আর না পারলে চুপ থাকবেন। আর যে ব্যক্তি অন্যায় কাজ শুরু করবে সে বেশি গুনাহগার হবে। আরেকটি কথা বলে দিই, আপনারা যে রোজা রাখবেন, তো মগরবের পরেই নিয়ত করে নেবেন যে এই যে দিন আসছে এতে আমি রোজা নিয়ত করে দিলাম, রোজা রাখবো। প্রত্যেক রাত্রে রোজা রাখার নিয়ত করে দিবেন যে এই যে সকাল হবে বা দিন যেটা আসছে এতে আমি রোজা রাখবো। এতে লাভ কি হবে, ভবিষ্যৎ যদি আপনার সাহারি খাওয়া ছুটে যায় তাহলে কোনো সমস্যা হবে না, আপনার রোজা হয়ে যাবে। সাহারি খাওয়াটা সুন্নাত, কিন্তু এটা যেন কেউ না মনে করে যে সাহারি খেলাম না তো রোজা হবে না, এটা যেন না ভাবে কেউ। আমি আর বেশি লম্বা করছি না, এইখান থেকে আমি শেষ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আর রোজার যে মঙ্গল আছে সেই মঙ্গল অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এটাই দোয়া করি। আর আমার সঙ্গে যারা লাইভে আছে তাদের সুখময় জীবন কামনা করি, আর যারা শুনবেন পরে তাদেরও সুখময় জীবন কামনা করি, আর গোটা বিশ্বের মানব জাতির কল্যাণ কামনা করে আমি এখান থেকে শেষ করলাম। আপনারা সবাই সুখে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।